দেখো গাইস, আমার চুলের কি অবস্থা, বেহাল। আমি নিজেই কাটিং করেছিলাম, কিন্তু তারপর কাশ্মীরে যাওয়ার পরে দেখেছই তোমরা সবাই, আয়রন টংস করেছি হেয়ারে। পুরো আয়রন টংস করে হেয়ারের ডগা মানে ফেটে যায়নি, স্প্লিটেন্স হয়নি, কিন্তু একদম ক্রিম টাইপ হয়ে গেছে। যেহেতু প্রচুর কালার ছিল, সেই হেয়ারের অবস্থা যাচ্ছে তাই। ক্লায়েন্টের সামনে হেয়ার ছেড়ে রাখতে পারি না। ক্লায়েন্ট এসে যদি আমার হেয়ার দেখে কী ভাববে, তো আমি ভাবলাম চলো কিছু একটা ট্রিটমেন্ট করিয়ে হেয়ারটাকে ঠিক করাই। সেদিন আমি পার্লারের ক্লায়েন্ট হয়ে গিয়েছিলাম, সবাই এসে খুঁজছে আমাকে, কেউ আর আমাকে দেখতে পায়। ফার্স্ট টাইম আমরা শ্যাম্পুর জন্য বসেছি। ফার্স্ট প্রসিডিওরটা শ্যাম্পুইংটা করতে হবে, তো ট্রিটমেন্টের ফার্স্ট শ্যাম্পুইংটা করে এসে হেয়ার ড্রাই করে নিয়ে দেখো আমার হেয়ারের ঝাঁটা ঝাঁটা অবস্থা, ভীষণ বাজে। তো হেয়ার ড্রাই করে নিয়ে সঞ্চিতা আর ছন্দা মিলে আমার হেয়ারে ট্রিটমেন্ট অ্যাপ্লিকেশান করছিল, কিন্তু সেই জায়গাটাতেও ভীষণ তাড়া, মানে কখন হবে প্রচুর ক্লায়েন্ট জমে রয়েছিল, তারা ছিল আমার অপেক্ষায়। সে জায়গাটায় গিয়ে খুব তাড়ার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করি, আর সব শেষে খুব সুন্দর একটা রেজাল্ট এসেছে, তা তোমরাও দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, সকলের উদ্দেশ্যে, আমার মতো কালার হেয়ার হলে তোমরা কি করে হেয়ারটাকে ভালো রাখবে, অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে তোমাদের। আর আমার ট্রিটমেন্টটা ছিল সেদিন বোটক্স ট্রিটমেন্ট। তো বোটক্স হেয়ারের ভীষণ ভালো একটা ট্রিটমেন্ট, কেরাটিন বেস প্রোটিন ট্রিটমেন্ট। তো তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো, নিজের হেয়ারকে সেফটি ও হেলদি রাখতে অবশ্যই নিতে পারো ট্রিটমেন্টটা। আর আমার তো ভীষণ ভালো লাগে, আর এত কালার হেয়ারে আমার একটু স্ট্রেট লুকটাও পছন্দের মধ্যে। আর যখন দরকার হয় তখন তো আয়রন টংস আছেই, শুধু স্ট্রেট বললে ভুল হবে, সঙ্গে স্মুথনেস ও শাইনটাও ভীষণ দরকার। তো তোমরা যদি চাও এই ট্রিটমেন্টগুলো অবশ্যই ক্যারি করতে পারো। বোটক্স, ন্যানোপ্লাস্টি, অ্যাবোটোস্লিক, এই ট্রিটমেন্টগুলো ভীষণ ভালো ট্রিটমেন্ট। তোমরা দেখেছো আমাদের পার্লারে এই ট্রিটমেন্টগুলো সব হয়। তো তোমাদের যদি এই ট্রিটমেন্টগুলো নিতে ইচ্ছে হয়, চলে এসো দেবারথিসে।